আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের খেলাফ কোনো আইন হবে এটা আমরা চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ, আমরা চাই না এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কোনো অবস্থাতে অ্যাসাল্ট হোক, অপমানিত হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, তারা ধর্ম পালন করতে পারবে না, এটা আমরা চাই না। আপনারা জানেন বাংলার মানুষ কিন্তু যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু দেবী ভক্ত, রাম ভক্ত না। আপনাদের অনেকেরই জানা নেই যে হিন্দুদের মধ্যে সমস্ত হিন্দুরা কিন্তু একই দেবীর, একই ভূতের, একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তোরা রামের ভক্ত। বাংলাদেশে হলো দেবী ভক্ত, মুদির গ্রুপ তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একজন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দ্র অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন, এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রয়োজনে আমরা আবারও জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ।